আজ আমি তোমাকে এমন একটি সত্য বলবো যেটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে, কিন্তু এই সত্যিটা শুনে অনেকেই অস্বস্তি বোধ করবে, কারণ মানুষ সত্য শুনতে ভালোবাসে না। মানুষ ভালোবাসে নিজেকে মিথ্যে দিয়ে শান্ত রাখতে। তুমি কি কখনো ভেবেছ কেন একই স্কুলে পড়া দুইজন মানুষের একজন জীবনে অনেক দূরে চলে যায় আর অন্যজন বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকে? তাদের মস্তিষ্ক আলাদা ছিল না, তাদের ভাগ্যও আলাদা ছিল না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটি সিদ্ধান্তে, একটি অভ্যাসে, একটি ভুলে। আর সেই ভুলটাই 95% মানুষ প্রতিদিন করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। কারণ এই ভুলটা চিৎকার করে আসে না, এটা নিঃশব্দে আসে, এক ফোঁটা বিষের মতো, যা প্রতিদিন তোমার স্বপ্নকে একটু একটু করে মেরে ফেলে। তুমি সকালে ওঠো, ভাবো আজ থেকে নতুন জীবন শুরু হবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তুমি নিজের কাছেই হেরে যাও। একটা নোটিফিকেশন, একটা ভিডিও, একটা অজুহাত, আর তোমার পুরো দিন অন্য কারোর হাতে চলে যায়। তুমি ভাবো আজ না হলে কাল, কিন্তু কাল কখনো আসে না, আসে শুধু আরও একটা আজ, যেটাও তুমি নষ্ট করে ফেলো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো, মানুষ একদিনে ব্যর্থ হয় না। মানুষ প্রতিদিন নিজের ভবিষ্যৎ থেকে একটি করে ইট খুলে ফেলে, তারপর একদিন পুরো বাড়িটাই ভেঙে পড়ে। আর তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান আমার সাথেই কেন? কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল, আমি নিজের সঙ্গেই এটা কেন করলাম? আজ এই ভিডিওতে আমি তোমাকে সেই একমাত্র ভুলের মুখোমুখি দাঁড় করাবো, যে ভুলটা হয়তো তুমিও করে চলেছ। আর যদি আজকের পর তুমি এই একটি ভুল বন্ধ করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎও বদলে যেতে পারে। জানো, মানুষের ভবিষ্যৎ একদিনে বদলে যায় না, ভবিষ্যৎ বদলে যায় তোমার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। তুমি হয়তো ভাবছো সেই একমাত্র ভুলটা কি? আলসেমি? না। গরিব হওয়া? না। ব্যর্থ হওয়া? সেটাও না। সেই ভুলটা হলো নিজের আজকের স্বস্তির জন্য আগামীকালের স্বপ্নকে বিক্রি করে দেওয়া। ভাবো তো, তোমার সামনে দুটি দরজা, একটি দরজার নাম আরাম, অন্যটির নাম উন্নতি। আর দুঃখের বিষয়, 95% মানুষ প্রতিদিন প্রথম দরজাটাই বেছে নেয়, কারণ আরাম কখনো কষ্ট দেয় না, কিন্তু স্বপ্ন পূরণ করতে মূল্য দিতে হয়। একজন ছাত্র পড়তে বসে, ঠিক তখনই ফোনে একটি নোটিফিকেশন আসে। সে ভাবে মাত্র 5 মিনিট দেখব, 5 মিনিট 50 মিনিট হয়ে যায়, তারপর 2 ঘন্টা। শেষে সে বলে আজ আর হবে না। এটাই সেই ভুল, একদিন নয়, প্রতিদিন। একজন যুবক ব্যবসা শুরু করতে চায়, কিন্তু সে অপেক্ষা করে ঠিক সময় আসার। মাস কেটে যায়, বছর কেটে যায়, সময় আসে না। কারণ সত্যটা হলো, ঠিক সময় বলে কিছু নেই, ঠিক সিদ্ধান্তই সময়কে ঠিক করে দেয়। মনে রেখো, তোমার শত্রু তোমার ভয় নয়, তোমার শত্রু তোমার সেই ছোট্ট বাক্যটা। আজ নয়, কাল থেকে। এই কাল হাজার হাজার স্বপ্নকে কবর দিয়েছে। আজ যদি তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই চেষ্টা করেছি, তাহলে হয়তো উত্তরটা শুনে তুমিই চমকে উঠবে। কারণ অনেক সময় আমরা ব্যর্থ হই না, আমরা পুরো শক্তি দিয়েই চেষ্টা করি না। আর যে মানুষ প্রতিদিন নিজের সঙ্গে আপোষ করে, সে একদিন নিজের স্বপ্নের সঙ্গেও আপোষ করে ফেলে। আজ সিদ্ধান্ত নাও, তুমি আরামের মানুষ হবে নাকি ইতিহাস গড়ার মানুষ, কারণ আজকের সিদ্ধান্তই আগামীকালের পরিচয়। আমি তোমাকে একজন মানুষের গল্প বলবো, তার নাম জানার দরকার নেই, কারণ হয়তো সেই মানুষটা তুমি। একটা ছোট্ট ঘর, একটা বড় স্বপ্ন, আর দেওয়ালে ঝুলে থাকা কয়েকটা অসমাপ্ত পরিকল্পনা। প্রতিদিন সকালে সে নিজেকে বলতো আজ আমি বদলে যাব, কিন্তু রাত নামার আগেই সে আবার আগের মানুষটাই হয়ে যেত। কারণ সে বড় কোনো যুদ্ধে হারেনি, সে হেরেছিল নিজের ছোট ছোট সিদ্ধান্তের কাছে। একদিন সে আয়নার সামনে দাঁড়ালো, অনেকক্ষণ নিজের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর একটা প্রশ্ন করলো, আমি কি সত্যিই আমার স্বপ্নের জন্য লড়ছি, নাকি শুধু স্বপ্ন দেখেই নিজেকে শান্ত রাখছি? সেই প্রশ্নটার কোনো উত্তর ছিল না, কারণ উত্তরটা তার চোখে লেখা ছিল।
শোনো, পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যার হাতে শক্তি আছে। সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে একদিন সিদ্ধান্ত নেয়, আজ থেকে আমি আর নিজের সঙ্গে মিথ্যে বলবো না। সেদিন থেকে সে অন্য কারো সঙ্গে প্রতিযোগিতা করা বন্ধ করলো। সে গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা শুরু করলো। একদিন মাত্র 10 মিনিট পড়লো, পরের দিন 15 মিনিট, তারপর 20 মিনিট। ছোট ছোট পরিবর্তন একদিন তার পুরো জীবনটাই বদলে দিল। মনে রেখো, সাফল্য একটা বড় লাভ নয়, সাফল্য হাজারটা ছোট পদক্ষেপের নাম। প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়া, প্রতিদিন নিজের একটা দুর্বলতাকে হারানো, প্রতিদিন একটা অজুহাত কমিয়ে দেওয়া। আর জানো, মানুষের জীবন বদলায় যখন সে নতুন কিছু শেখে না, বরং যখন সে পুরনো খারাপ অভ্যাস ছেড়ে দেয়। হয়তো আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের সেই মোড় যেখান থেকে তুমি নতুন করে শুরু করতে পারো। কারণ ভাঙা মানুষও আবার দাঁড়াতে পারে, হেরে যাওয়া মানুষও আবার জিততে পারে, কিন্তু যে মানুষ চেষ্টা করাই ছেড়ে দেয় তার জন্য কোনো অলৌকিক ঘটনাও যথেষ্ট নয়। এখন একবার চোখ বন্ধ করো, কল্পনা করো 5 বছর পরে তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আজ দাঁড়িয়ে আছো। একই অভিযোগ, একই অজুহাত, একই আফসোস। তখন তুমি কাকে দোষ দেবে? ভাগ্যকে, সময়কে, নাকি আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে? শোনো, জীবন কাউকে কিছু ধার দেয় না, জীবন শুধু হিসাব রাখে। তুমি যতটা পরিশ্রম করেছো ঠিক ততটাই ফিরিয়ে দেয়, তুমি যতটা সময় নষ্ট করেছো ঠিক ততটাই স্বপ্ন কেড়ে নেয়। এটাই জীবনের নিয়ম। আজ এই মুহূর্তে তোমার সামনে দুটি রাস্তা। একটি রাস্তা সহজ, যেখানে অজুহাত আছে, আরাম আছে, অপেক্ষা আছে, আর শেষে আফসোস আছে। অন্য রাস্তা কঠিন, যেখানে ঘাম আছে, ব্যর্থতা আছে, হাজারবার পড়ে যাওয়া আছে, কিন্তু শেষে আছে সম্মান, আত্মবিশ্বাস, আর সেই জীবন যেটার জন্য তুমি একদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলে। আজ থেকে কেউ তোমাকে থামাবে না, কারণ তুমি আর গতকালের মানুষ নও। আজ থেকে তোমার সকাল তোমার সিদ্ধান্তে শুরু হবে, তোমার দিন তোমার লক্ষ্যকে ঘিরে চলবে, আর তোমার রাত একটা প্রশ্ন নিয়ে শেষ হবে, আজ কি আমি গতকালের চেয়ে একটু ভালো হলাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই সেই 5% মানুষের দলে ঢুকে পড়েছো যারা ইতিহাস লেখে। মনে রেখো, জয়ী মানুষরা কখনো হারেনি বলে জয়ী হয়নি, তারা প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছিল বলেই জয়ী হয়েছে। তাই আজ যদি তুমি ভেঙে পড়ে থাকো, তাহলে এটাকে শেষ ভেবো না। ভাঙা ইট দিয়েও সবচেয়ে শক্তিশালী বাড়ি তৈরি হয়, ভাঙা মানুষ দিয়েও সবচেয়ে শক্তিশালী চরিত্র তৈরি হয়। আজ এই মুহূর্তে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করো, আমি আর কাল থেকে বলবো না, আমি আজ থেকে শুরু করব। আমি অজুহাত নয়, অ্যাকশন বেছে নেব। আমি ভয় নয়, সাহস বেছে নেব। আমি 95% মানুষের ভিড়ে হারিয়ে যাব না, আমি সেই 5% মানুষের একজন হব যাদের দেখে একদিন পৃথিবী বলবে অসম্ভবকে সম্ভব করেছে। হয়তো বছর কয়েক পরে তুমি যখন নিজের সাফল্যের দিকে তাকাবে, তখন মনে পড়বে আজকের এই মুহূর্তটার কথা, যে মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে নিজের ভবিষ্যৎ আর কখনো নিজের হাতে নষ্ট করবে না। একদিন তোমার সাফল্যের গল্পই হবে আজকের এই ভিডিও দেখার সবচেয়ে বড় কারণ। সেই দিন পর্যন্ত থামবেন না, শেষ নয়, এটাই তোমার নতুন শুরু। আবার দেখা হবে অন্তিম বিন্দুতে।